আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। লায়লা বিধবা হয়, কিন্তু তাকে বৈধব্য বেশিক্ষণ থাকতে হয়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লাকে বিয়ে করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লাকে বিয়ে করার সিদ্ধান্ত ঘোষণা করলে মুসলমানদের মধ্যে অনেকেই সেটা ভালোভাবে নিতে পারেনি। কেউ কেউ এমনও ভাবতে থাকে যে মালিক হয়তো অবিশ্বাসী ছিল না, বরং বিশ্বাসের পথে ফিরে এসেছিল। খালিদ হয়তো লায়লাকে পাবার জন্যই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আবু কাতাদা নামের একজন বিখ্যাত সাহাবী খালিদকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। খালিদ তার সিদ্ধান্তের পক্ষে সুস্পষ্ট ব্যাখ্যা দান করেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণকে বাড়াবাড়ি বলে বিবেচনা করেন এবং পরদিন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মদিনা যাত্রা করেন। মদিনায় পৌঁছে তিনি সোজা খলিফার নিকট হাজির হন এবং তাকে জানান যে মালিক বিন নুয়াইরা মুসলমান ছিল। খালিদ তার সুন্দরী স্ত্রী লায়লাকে বিয়ে করার সুযোগ সৃষ্টির জন্য তাকে হত্যা করেছে। এই আবু কাতাদা ছিলেন সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের অব্যবহিত পর আল্লাহর রাসূলের নিকট গিয়ে অভিযোগ করেছিলেন যে বনি জাজিমার লোকেরা আত্মসমর্পণের পরও খালিদ তাদেরকে নির্দয়ভাবে হত্যা করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিরোধ নতুন কিছু নয়। খলিফা আবু কাতাদাকে দেখে সন্তুষ্ট হতে পারেননি, কেননা তিনি কমান্ডারের অনুমতি ছাড়াই বাহিনী ত্যাগ করেছেন। তিনি তার প্রতি নির্দেশ দেন, তোমার কর্মস্থলে ফিরে যাও। আবু কাতাদা বুতায় ফিরে যান, কিন্তু তার মদিনা ত্যাগের পূর্বেই বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনেই তৎক্ষণাৎ খলিফা নিকট উপস্থিত হন এবং বলেন, আপনি এমন একজন লোককে কমান্ডার নিযুক্ত করেছেন যে মুসলমানদেরকে হত্যা করে এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য ওমরের এই কথায় তেমন একটা প্রভাবিত হননি। তার নিকট এমন সব প্রমাণ আছে যাতে স্পষ্টভাবে দেখা যায় যে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের সংবাদ শুনেই মদিনার জন্য সংগৃহীত কর পুনরায় লোকদের মধ্যে বিতরণ করে দেয় এবং ইসলামের বিরুদ্ধে সাজাহ সহ জোট গঠন করে। তার স্বধর্ম ত্যাগের ব্যাপারে খলিফার মনে কোনো সন্দেহ ছিল না। জীবন্ত মানুষ দগ্ধ করার ব্যাপারে খলিফার স্পষ্ট নির্দেশ ছিল যে যারা মুসলমানদেরকে জীবন্ত পুড়ে মেরেছে শুধু তাদেরকেই এইভাবে হত্যা করা হবে। খালিদ এর বাইরে অন্য কাউকেই জীবন্ত দগ্ধ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন, খালিদের তরবারিতে অন্যায় নিষ্ঠুরতা আছে, তার পায়ে বেরি পরিয়ে তাকে ফিরিয়ে আনা উচিত, তাকে বরখাস্ত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই দুই মহান ব্যক্তি অর্থাৎ খালিদ ও ওমরের মধ্যে সুসম্পর্কের কিছুটা ঘাটতি রয়েছে। ওমরের প্রশ্নের উত্তরে তিনি দৃঢ়তার সাথে বলেন, ওহে ওমর, আপনি খালিদ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকুন। যে তরবারিকে আল্লাহ অবিশ্বাসীদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন, আমি তা কোষবদ্ধ করতে পারবো না। ইতিমধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের নিকট আল্লাহর তরবারি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও বলেন, কিন্তু আল্লাহর এই শত্রুটি একজন মুসলমানকে হত্যা করেছে এবং তার স্ত্রীকে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি তদন্ত করে দেখতে সম্মত হন। তিনি খালিদকে মদিনায় প্রত্যাবর্তনের নির্দেশ দান করেন। ইতিমধ্যে মদিনার প্রতিক্রিয়া খালিদের নিকট পৌঁছে যায়। তিনি তা এই বলে উড়িয়ে দেন, যখন কোনো ব্যাপারে আল্লাহর হুকুম হয় তখন তা হয়ে যায়। সামান্য বিরূপ সমালোচনায় উদ্বিগ্ন হওয়ার মতো ব্যক্তি খালিদ ছিলেন না। এমন সময় খলিফা নিকট থেকে মদিনায় প্রত্যাবর্তনের নির্দেশ আসে। খালিদ সহজেই বুঝতে পারেন এই নির্দেশের সাথে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সম্পর্ক রয়েছে। এই অবস্থায় তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। মদিনায় পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মসজিদে চলে যান। সেই সময় মসজিদ শুধু প্রার্থনার জায়গা ছিল না, তখন মসজিদ ছিল দেখা সাক্ষাতের জায়গা, সম্মেলন হল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্রামের জায়গা এবং নাগরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। খালিদ তার পাগড়ির সাথে অলংকার হিসেবে একটি তীর পরেছিলেন, ফলে তাকে খুবই সুন্দর লাগছিল। অধিকাংশ মুসলমান পোশাক পরিধানের বেলায় জাঁকজমক ভাব পরিহার করে স্বাভাবিকতা বজায় রাখা পছন্দ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদেই ছিলেন এবং তিনি খালিদকে দেখতে পান। রাগে গড়গড় করতে করতে তিনি খালিদের সামনে উপস্থিত হন এবং তার পাগড়ি থেকে তীরটি খুলে দুই টুকরা করে ভেঙে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন, তুমি একজন মুসলমানকে হত্যা করেছো এবং তার স্ত্রীকে কবজা করেছো, তোমাকে পাথর মেরে মারা উচিত। খালিদ জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ওমরের প্রভাব অপরিসীম। খলিফার মতামত একই রূপ হতে পারে এই ভেবে তিনি চুপচাপ ফিরে আসেন। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে যান। খলিফা গোটা ব্যাপারটির ব্যাখ্যা দাবি করেন। তিনি সবকিছু বলেন। বিচার বিবেচনার পর খলিফা সিদ্ধান্ত প্রদান করেন যে খালিদ নির্দোষ। তবে লায়লাকে বিয়ে করে নিজেকে সমালোচনার পাত্রে পরিণত করার জন্য তিনি তার প্রিয় জেনারেলকে কিছুটা ভর্ৎসনা করেন। যেহেতু অনেকেই মনে করে মালিক ছিল একজন মুসলমান এবং খালিদের সিদ্ধান্তের মধ্যে সামান্য হলেও ভুলের সম্ভাবনা থাকতে পারে, তাই তিনি মালিকের উত্তরাধিকারীগণকে ক্ষতিপূরণ দানের নির্দেশ দেন। খালিদ খলিফার বাড়ি থেকে বের হয়ে আসেন। তিনি হালকা পদক্ষেপে স্বাভাবিক ভঙ্গিতে মসজিদের দিকে অগ্রসর হতে থাকেন।
সেখানে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের সাথে কথাবার্তা বলছিলেন। এখন তিনি ওমরকে উদ্দেশ্য করে বলেন, ওহে বাহাতি ব্যক্তি, আমার কাছে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে খলিফা তাকে মাফ করে দিয়েছেন। তিনি দাঁড়িয়ে যান এবং খালিদের সাথে একটি কথাও না বলে ওই স্থান ত্যাগ করেন।